ফার্স্ট মাস্টার স্কাই কিলার মিসাইল বর্তমান যুগে আমরা দেখতে পাই বাংলাদেশ সামরিক ক্ষেত্রে সবার থেকে পিছিয়ে এবং বিশ্বের থেকেও পিছিয়ে। এবং আমরা দেখতে পাই যখন ভারত বা মিয়ানমার বাংলাদেশে হামলা চালায়, বাংলাদেশ কোনো রেসপন্স দেখাতে পারে না, কারণ বাংলাদেশের সামরিক শক্তি এত বেশি নেই। তাই আমরা এই মিসাইলটি তৈরি করছি যাতে বাংলাদেশ উন্নত সামরিক শক্তি পায়, যাতে অন্য দেশকে সাথে বাংলাদেশ লড়তে পারে। বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ, বাংলাদেশ কখনো প্রথমে আক্রমণ চালাবে না, কিন্তু বাংলাদেশকে যদি কেউ আক্রমণ চালায় তখন আমরা এই মিসাইলটি ব্যবহার করতে পারবো। বাংলাদেশের যে আগের মিসাইলগুলো আছে সেগুলোর রেঞ্জ অনেক কম, যেমন টাইগার মিসাইল, এটার রেঞ্জ মাত্র 100 থেকে 150 কিলোমিটার, আর আমাদের এই মিসাইলটির রেঞ্জ হচ্ছে 1600 কিলোমিটার এবং এটি প্রতি সেকেন্ডে 1650 গতিতে যাবে, কিলোমিটারে যাবে, এবং প্রতি ঘন্টায় 5940 কিলোমিটার যাবে। এবং এখানে আমরা ওয়েল হিসেবে ব্যবহার করেছি সলিড ওয়েল, তারপর র্যামজেট ওয়েল এবং সলিড ন্যানো ওয়েল এবং জেট ওয়েলও আমরা ব্যবহার করতে পারি, যাতে এটা শক্তিশালী আরও পূর্ণতা পায়। এবং আমরা এখানে ওয়ারহেড হিসেবে ব্যবহার করেছি 3 রকমের স্টাইলিশ ব্যবহার করেছি, যেখানে ক্লাস্টার ওয়ারহেড, ভ্যাকুয়াম ওয়ারহেড এবং নিউক্লিয়ার ফিউশন ওয়ারহেড, যার কারণে এটি একটি ভয়ানক বিস্ফোরণ ঘটাবে, কারণ এর আগে কোনোদিন কোনো মিসাইল এটি করতে পারেনি, কারণ তারা সর্বোচ্চ 2টা হইলে করেছে, কিন্তু আমরা এখানে 3টা যুক্ত করব, যার কারণে এটি 10 কিলোমিটার জায়গা ধ্বংস করতে পারবে। এখানে আমরা ফাইন্সের মাধ্যমে, এই ফাইন্সগুলোর মাধ্যমে দিক পরিবর্তন করতে পারবে, এটা কোন দিকে যাবে সেই দিক পরিবর্তন করবে, এবং এই মিসাইলটির মধ্যে একটি গাইডেন্স সিস্টেম থাকবে যেটি নিজ লক্ষ্য বস্তুতে যাইতে সাহায্য করবে। এবং এটার কারণে নস্কনের কারণে এটা যদি কুয়াশা বা বৃষ্টি হয় সেটা বেগ আরও বাড়াবে এবং সে কুয়াশা ভেদ করে যেতে পারবে এবং অতি সহজে যেতে পারবে। এবং এটির ভয়ঙ্কর দিক হচ্ছে, মিসাইলটির সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে এটির গতি এবং এটির নিখুঁত আক্রমণ, কারণ এটাকে থামানোর মতো কোনো রাডার সিস্টেম নেই এখনও পর্যন্ত, ডিফেন্স সিস্টেম বা আয়রন ডোম এখনও তৈরি করতে পারেনি কোনো দেশ। এবং এখানে এটি যেদিকে যাবে সেদিকে অন্ধকার করে ফেলবে, কারণ এখানে গ্রাফাইট ওয়ারহেড ব্যবহার করছে। গ্রাফাইট ওয়ারহেড হলো এমন একটি ওয়ারহেড যেখানে রাডার সিস্টেম কাজ করবে এবং ইলেকট্রনিক সব কিছু বন্ধ করে দিবে, যার কারণে এটাই ইলেকট্রনিক ধরা করবে এবং রাডার সিস্টেম ধরবে এটি এবং সফলভাবে আক্রমণ চালাতে পারবে। আমরা এখন বর্তমানে দেখতে পাই এটি খরচ 1000 কোটি টাকা পড়বে, কিন্তু বাংলাদেশ যে ডিফেন্স বাজেট আছে সেটা 38,550 কোটি টাকা, এবং আমরা দেখতে পাই যদি পদ্মা সেতুর জন্য বাংলাদেশ 40,000 কোটি টাকা খরচ করেছে, তাই এটা একটু সামান্য খরচ করলে বাংলাদেশের এত কিছু কোনো ক্ষতি হবে না। বাংলাদেশ সামরিক ক্ষেত্রে ক্ষতি করে নিজেদের 16 কোটি মানুষের যান বাঁচাতে সক্ষম হতে পারবে এবং অন্য দেশ থেকেও বাঁচতে পারবে। তোমার এই আইডিয়া যদি বাংলাদেশ সরকার বাস্তবায়ন করে, অর্থাৎ তোমার এই ফার্স্ট মাস্টার স্কাই কিলার মিসাইল যদি তৈরি করে, তাহলে প্রতিরক্ষা খাতে বিশেষ করে আকাশ পথে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে এবং বহির্বিশ্বের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে পারবে। এটা যেমন মাটির থেকে 5 থেকে 10 ফিট উপরে যেতে পারে, ঠিক এটা মিসাইল বা হামলা, কোনো প্লেনকে হামলা চালানোর জন্য 30 থেকে 40,000 ফিট উপরেও বস্তুকে হামলা চালাতে সক্ষমতা রাখবে। ওকে, ধন্যবাদ তোমাকে। কোন স্কুল থেকে আসছো তুমি? চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল, নিউটন। আচ্ছা, তোমার পুরো প্রজেক্টের নামটা আবার বলো। ফার্স্ট মাস্টার স্কাই কিলার মিসাইল, যেটা হচ্ছে গতির দানব বা গতির সম্রাট বলা হয়। আচ্ছা, তোমার নাম এবং ক্লাস বলো। আমার নাম মোহাম্মদ আল মাহমুদ সীমান্ত, আমি 10ম শ্রেণীতে পড়ি। ধন্যবাদ সীমান্তকে তোমার দুর্দান্ত মাস্টার প্ল্যানের জন্য। Okay.